나이톡 승자 야칼라가 쥐브라 하세니 그자 몬트리에바 약시보돌리 아동 개셔 모좀더 상그로설 아축 전하고 비니 랑모 사조랑카 하스테 계롱 꼭잡으로 비니 마크티 또마니 야글로 파이탕 보람 콤리부이 야팔라가 몬트리 어그라네 시미 쟁그 쫓도 몬트리 에밀레로 비니 티마노 기디게 몬트리 어그라사가 하스티보 어바하게 등나이 가이샤 커럭사 어바하게 티마니 바이 베라이노 카카마니 아수 세미야 비시 그득마루보이 약시보돌 동거이 약시보돌니 바기 조바 클라이카테 하스테 하방어 아숙 프루 जुदा तांगबेतनो बार जामानै नायखनलांकाहनि ककसाका बिनि थिमानो कितिंगै विधानसभानि मासिक मलनि पाइथाक अधिवेशननि सालो हास्ते केरं ककजाबननि ताबुकनि खुकपां विश्व बन्धु सेन खाखामा फुरंमानि बिसिंतै सतिनै सिरिंके खाखामा फुरंलायखा आज 11 জানুয়ারি 2024 दिन भोर 5টা নাগাদ আগরতলা শহরে রামনগরে একটি ভাড়া বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 87 বছর 3 মাস। মৃত্যুকালে ওনার পুত্র কন্যা সহ আত্মীয় পরিজন এবং বহু গুণমুক্তকে রেখে গিয়েছেন। কেশব মজুমদার ত্রিপুরার গোমতী জেলার রাধাকৃষ্ণপুরে 26 সেপ্টেম্বর 1936 সালে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ চলছিলেন। ছোটবেলা থেকে তিনি এক মেধাবী ছাত্র ছিলেন। ছাত্রাবস্থা থেকে তিনি বামপন্থী ভাবধারার বিশ্বাসী ছিলেন। উদয়পুরে রমেশ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক পদে যোগ দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। 1978 সালে বিধানসভা নির্বাচনে 34 কাকরাপাড়া নির্বাচনী কেন্দ্র থেকে তিনি প্রথম রাজ্য বিধানসভায় সিপিআইএম পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আসেন। এরপরে তিনি পর্যায়ক্রমে 7বার বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। প্রয়াত কেশব মজুমদার রাজ্য সরকারের পরিষদীয় শিক্ষা, স্বাস্থ্য ও রাজস্ব দপ্তর সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গিয়েছেন। 2008 সালে তিনি ত্রিপুরা স্টেট প্ল্যানিং বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সভা ত্রিপুরা বিধানসভার সদস্য তথা প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে